আমি দেখো এই জায়গার মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে লিখছি, সেটা হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। টোটাল তোমরা জানো যে তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ছিল। দুইটার মধ্যেই তোমরা জানো ফার্স্ট পেপারে 100 মার্কস পরীক্ষা দিছো, সেকেন্ড পেপারেও 100 মার্কসের পরীক্ষা ছিল। এক্স্যাক্টলি এইচএসসি তেও সেম জিনিসটাই হয়, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থাকে, বাট কিছু মডিফিকেশন থাকবে, কিছু চেঞ্জ থাকবে। তুমি যে গ্রামার গুলা পড়ে আসছো ওই গ্রামারের সাথে কিছু জায়গায় একটু চেঞ্জ থাকে, বাট বেসিকটা সেম থাকবে, ঠিক আছে? সো এটা নিয়ে খুব একটা বেশি প্যানিক হওয়ার দরকার নাই। আমরা দেখো সেকেন্ড পেপারে টোটাল তোমার মার্কস হলো 100। সো আউট অফ 100 তোমাকে গ্রামারে অ্যান্সার করতে হবে 60। আমি যদি কেউ শুনতে না পারো আমাকে একটু বলবা, আর যদি শোনা না যায় তাহলে তোমাকে তোমার ওই জায়গায় মাইক্রোফোনটা একটু টেস্ট করতে হবে, ঠিক আছে? দেখো গ্রামারের টোটাল মার্কস থাকবে আমাদের হলো 60। সো এই 60-র মধ্যে আমাকে টোটাল 12টা আইটেমস অ্যান্সার করতে হবে। সো 12টা যদি আমি অ্যান্সার করি টোটাল 60-র মধ্যে, আমার প্রত্যেকটা দেখো প্রত্যেকটা আইটেম মার্কস ক্যারি করবে হলো 5 করে। সো এই 12 আমরা যদি মাল্টিপ্লাই করি 5 দিয়ে, তাহলে টোটাল আমাদের আসে 60 মার্কসটা। সেটা হলো গ্রামারের ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড পেপারে। কথাটা কি ক্লিয়ার সবার? জি স্যার। স্যার ওকে, সো অল টুগেদার আমাদেরকে 12 আইটেমস অ্যান্সার করতে হবে সেকেন্ড পেপারের জন্য। সেটার মধ্যে টোটাল 12টা আইটেম থাকবে, প্রত্যেকটা আইটেমে আমার 5 মার্কস করে থাকবে, আমাকে প্রত্যেকটাই অ্যান্সার করতে হবে, এই জায়গায় স্কিপ করার কোনো সুযোগ নেই। কেউ কোনোভাবে স্কিপ করতে পারবে না, 12টাই আইটেম অ্যান্সার করতে হবে। যদি তুমি স্কিপ করো তাহলে তোমার মার্কস কমে যাবে। ওকে, কোনো অপশন থাকবে না আলাদা করে। আসো বাকি যে 40 মার্কস সেটা হলো রাইটিং এর অংশে, অর্থাৎ তোমাকে একটা ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন দেয়া হবে, সেটাতে মার্কস থাকবে হলো আর্ট। রিপোর্ট রাইটিং, সেটাতে মার্কস থাকবে হলো আর্ট। তোমরা এগুলোর সাথে পরিচিত, এসএসসি তে পড়ছো তোমরা। আমরা ইনফর্মাল লেটার বলতে আমরা যে লেটার লিখি সেটাকে বলি, আর ফর্মাল লেটারটা হলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? চিঠি। চিঠিটা হলো যেটা ওই যে ইনফর্মাল লেটার, হ্যাঁ আর জানি স্যার। ফর্মালটা হলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে মেহেদী হাসান একটু মাইকটা অফ করে দাও, একটু সাউন্ড আসছে। নিবিড় সরকার, যাদের একটু, হ্যাঁ একটু মিউট করে দাও। আচ্ছা, সো এই হলো দেখো ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন সেটা তোমাদের সিলেবাস অনুযায়ী দেয়া হবে, সেটাতে 8 মার্কস থাকবে। রিপোর্ট রাইটিং এ আমাকে আমরা পাবো আরো 8 মার্কস, সেটা হলো 16। তারপরে দেখো একটা প্যারাগ্রাফ থাকবে, সেটাতে থাকবে 10, আর একটা কম্পোজিশন থাকবে, সেটা থাকবে 14। সো অল টুগেদার দেখো এই 40, এই জায়গা হলো 8, এই জায়গায় 8 16, আর এই 14 হলো 30, আর এদিকে 10, এই হলো 40, অর্থাৎ 40। আর গ্রামারে আমার থাকবে হলো 60। সো অল টুগেদার 60 প্লাস 40 আমাকে অ্যান্সার করতে হবে 100 ফর ইংলিশ সেকেন্ড পেপার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। আমি একটা কথা দেখো, যেহেতু প্রথম ক্লাস সবাইরে বলি, ক্লাসে আমার যেমন রেসপন্সিবিলিটি আছে এজ এ টিচার, তোমারও কিন্তু স্টুডেন্ট হিসেবে রেসপন্সিবিলিটি আছে। তোমাকে, আমি যেমন তোমাকে হেল্প করব, তোমারও কিন্তু রেসপন্সিবিলিটি আমাকে হেল্প করা। আমরা মিউচুয়ালি কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করব। তার উপরে আরো দেখো অনলাইনে ক্লাস, সো এই জায়গায় তোমাদের হেল্প অবশ্যই লাগবে। কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? তোমাদের জি হেল্পটা স্যার। জি অবশ্যই স্যার, লাগবে টিচার, বোঝা যাচ্ছে। কারণ জি স্যার। তোমরা যদি হেল্প না করো তাহলে টিচাররা অনেক ধরনের হয়তো হ্যারাসমেন্টে পড়ে যাবে, যে ক্লাসগুলো তারা কন্টিনিউ করতে পারবে না। সো তোমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট তোমার টিচারকে কোঅপারেট করা। যদি তুমি কোঅপারেশন দেখাও তাহলে টিচারের ক্লাসটা তোমার জন্য আরো বেশি ফ্রুটফুল হবে। সেগুলো তোমাদের আসলে বারবার বলার দরকার নেই, তোমরা এসএসসি কমপ্লিট করে এইচএসসি তে আসছো, অনেক ম্যাচিউর তোমরা, এগুলো আশা করি বুঝবা। সো আমি আজকে একটু দেখো এই এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। সো আমাদের গ্রামারের 12 আইটেমস এর মধ্যে প্রথমে যেটা সেটা থাকবে সেটা হলো আর্টিকেলস। এটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, একেবারে 6 থেকে এগুলো পড়ে আসতেছি, তাই না? এটা এটা অবশ্য সবার ভালো জানা উচিত। হ্যাঁ, আর্টিকেলসটা আশা করি সবাই জানে।
এরপরে যে দেখো সেটা আর্টিকেলসে থাকবে হলো 5। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, জাস্ট এইগুলো সম্পর্কে আমরা একটু নলেজ নেই, তারপরে আমরা আজকে মানে কোনো একাডেমিক পড়া আমরা শুরু করতেছি না। ওকে, সো আর্টিকেলসে আমাদের অ্যান্সার করতে হবে 5। আমরা যদি প্রপারলি অ্যান্সার করতে পারি উইল গেট 5 মার্কস ফ্রম আর্টিকেলস। আচ্ছা, সেকেন্ড যেটা অপশন থাকবে সেটা হলো প্রেপোজিশন, অর্থাৎ এই জায়গায় প্রেপোজিশনেও তোমার মার্কস থাকবে 5। 10টা অ্যান্সার করতে হবে, টোটাল যদি 10টা হয় তাহলে তুমি 5 মার্কস পেয়ে যাচ্ছ। 3 নম্বরে যেটা, সেটা তোমাদের জন্য একটু নিউ আইটেম, স্পেশাল ফ্রেজ। ফ্রেজ তোমরা পড়ে আসছো, বাট এই গ্রামার আইটেমটা একটু ডিফারেন্ট হবে এসএসসি থেকে। আমরা হয়তো স্পেশাল ফ্রেজ নামে কিছু পড়ি নাই গ্রামার আইটেমে। কি মনে হয়, তোমাদের কি পড়া হয়েছে স্পেশাল ফ্রেজ? জি না স্যার। পড়া হয় না। সো এটা তোমাদের জন্য একটা নতুন আইটেম হবে। আমরা 2-1টা ক্লাস করলে দেখবা এগুলো অনেক ইজি, কারণ এই জায়গায় যতগুলো গ্রামার আছে স্যার আমাদের পড়া হয়নি। হ্যাঁ, হয় নাই, ঠিক আছে, এসএসসি তে এটা পড়া হয় নাই। সো আর্টিকেলস প্রেপোজিশন সম্পর্কে আমাদের আইডিয়াস আছে, বাট স্পেশাল ফ্রেজ সম্পর্কে নাই। সো আমরা স্পেশাল ফ্রেজ যখন 1টা বা 2টা ক্লাস করব সেটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, আমরা খুব সহজে বুঝতে পারবো আশা করি। পরে দেখো 4 নাম্বার যেটা, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। সেটাও আমাদের আইডিয়া আছে, আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি এসএসসি তে, সেটা ছিল, অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ দেয়া থাকবে, একটা অংশ ব্ল্যাঙ্ক থাকবে, তোমাকে ব্ল্যাঙ্কটা ফুলফিল করে অ্যানসারটা করতে হবে। এই জায়গায় হলো 5 মার্কস, ঠিক আছে। সো অল টুগেদার আমরা পাইলাম কি, আর্টিকেলস, প্রেপোজিশন, স্পেশাল ফ্রেজ আর হলো কমপ্লিটিং সেন্টেন্স। টোটাল মার্কস আমার চলে গেল 20। আসো 5 নম্বরে, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এ থাকবে হলো আরো 5 মার্কস। রাইট ফর্ম অফ ভার্বটাও তো আশা করি তোমাদের ক্লিয়ার, তাই না? জি স্যার। এগুলা পড়ছো তোমরা, একটু বিশদ আলোচনা হবে এইচএসসি তে, আমরা একটু আলোচনা করব ডিটেইলস, বাট অনেকটা মিল পাবা তোমরা এসএসসির সাথে যারা পড়াশোনা করছো। ওকে, পরে দেখো 6 নম্বরে হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও তুমি টোটাল মার্কস পাচ্ছ 5। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমাদেরকে পড়তে হবে হলো, আমরা জানি যে সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলা যেটা আছে, যেমন ওই যে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, অর্থাৎ সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন গুলো আছে, তারপরে আরো আছে যেমন ধরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ এই সবগুলা জিনিস আসবে ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। এরপরে যেটা থাকবে সেটা হলো ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থাকবে। এই উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হইতে হবে, যে অনেকেই ভয়েসটাকে ভয়েস উচ্চারণ করে, ঠিক আছে। আমরা তো এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই বুঝি, যে আমাদেরকে যেটা আমরা পড়বো সেটা হলো ভয়েস, চর উচ্চারণ হইতে হবে ভয়েস, আর ভয়েস বললে কিন্তু বালকেরা হয়ে যায়। সো আমরা বালকেদেরকে পড়াশোনা করা যায় না, পড়াশোনা করতে হলে ভয়েসই পড়াশোনা করতে হবে। তো আমাকে যদি কেউ বলে আজকে কি আইটেম পড়ছো, তুমি যদি বলো যে আমরা ভয়েস পড়ছি, তাহলে এটা অনেকটা বেশি হিলারিয়াস হয়ে যাবে, মানুষ এটাকে ফানি ভাববে, তাই না? তো উচ্চারণের সময় আমাদেরকে অবশ্যই ভয়েস বলতে হবে, আজকে থেকে আমরা সবাই ভয়েস বলবো এটাকে। ওকে, কি পাইলাম দেখো, সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ভয়েস চেঞ্জ, এবং আরেকটা জিনিস থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, সেটা হলো ডিগ্রি। ডিগ্রির মধ্যে আবার কি কি আছে একটু বলতে পারবা কেউ একজন আমাকে? ডিগ্রি কয় ধরনের, পড়া হয়েছে কিনা? স্যার পড়া হয়েছে 3 ধরনের। স্যার 3 ধরনের। নামগুলা বলো তো কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভেরি গুড। পজিটিভ, comparative, superlative. সুপারলেটিভ। That's good. Positive, comparative and superlative. So transformation of sentence এ আমরা পাচ্ছি দেখো, একটা হলো সেন্টেন্সের ক্লাসিফিকেশনস অ্যাকর্ডিং টু মিনিং এন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমরা পাবো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর হলো ডিগ্রি। এই সবগুলা মিলিয়ে হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে থাকবে 5 মার্কস, ঠিক আছে? জি। এই হলো টোটাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। We'll get 5 questions.
এই 5টা কোয়েশ্চেনের মধ্যে ট্রান্সফরমেশনের অর্থাৎ সেন্টেন্স থেকে থাকতে পারে, ভয়েস চেঞ্জ থেকে থাকতে পারে, অথবা সেটা ডিগ্রি থেকে থাকতে পারে। তবে 3টা থেকে 3টা অবশ্যই থাকবে, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে একটা, ডিগ্রি থেকে একটা, আর হলো তোমার ওই সেন্টেন্সের ক্লাসিফিকেশন থেকে একটা। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, আমরা মোটামুটি 30 মার্কস পেয়ে গেলাম। দেখো নাম্বার 7-এ যেটা হলো সেটা হলো নারেশন এবং স্পিচ। নারেশনটাকে স্পিচও বলা হয়, আমরা জানি। একটা হলো ডিরেক্ট স্পিচ, একটা হলো ইনডিরেক্ট স্পিচ। এগুলো আমরা পড়ে আসছি এসএসসি তে, অনেকটা মিল। দুই একটু জায়গায় একটু হয়তো চেঞ্জ থাকতে পারে, সেটা আমরা ক্লাস করলে বুঝে নিতে পারবো। বাট একটা জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেটা হলো এইচএসসি তে, আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলতেছি না, এইচএসসি তে এসএসসি থেকে অনেক কম সময় তুমি পাবা, সময়টা খুব দ্রুত চলে যাবে। সো ফার্স্ট ইয়ারটা খুবই ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট ইয়ারে টাইমটাকে কিল করবে, তারা সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবে কোনো পথ খুঁজে পাইতেছে না, মানে মনে হবে এত লম্বা সিলেবাস আমি কিভাবে শেষ করতে পারবো। সো ফার্স্ট ইয়ারটা তোমাদের খুব বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে, খুব বেশি করে পড়াশোনা করতে হবে ফার্স্ট ইয়ারে। যদি মনে করো যে আমরা তো এখন কলেজে উঠছি, একটু ঘোরাফেরা করি, বিজিপিএসসি তে সেই সুযোগ তোমাদের নাই, তোমরা জেনে শুনেই ভর্তি হইছো। বিজিপিএসসি তে তোমাকে প্রত্যেকদিন 60টা ক্লাসের 60টা ক্লাসই করতে হবে। ঠিক আছে? जी सर। আচ্ছা, জি স্যার। জি স্যার। একটা কথা আছে না যে যখন তুমি রুম দেশে যাবা, অর্থাৎ ইতালির রাজধানী রুমে যাবা, তখন রোমানরা যেভাবে চলে সেইভাবেই চলতে হবে। তুমি যদি সেটার অপোজিট জি করো, স্যার। তাহলে তোমাকে তারা বের করে দিবে। জি জি স্যার। স্যার। সো তুমি যখন বিজিপিএসসি তে ভর্তি হইছো, জেনে শুনেই ভর্তি হইছো, রুলস রেগুলেশনস মাস্ট। আর যদি কোনো টিচার কোনো স্টুডেন্টের বিরুদ্ধে কমপ্লেইন করে, সেটা অবশ্যই অনেক বেশি খারাপ হয়ে যায় স্টুডেন্টের জন্য। কারণ প্রথমেই তাকে ওই টিচার যদি তোমার বিরুদ্ধে কমপ্লেইন করে, মানে কি সেটা খুব জোরালো ভাবে গ্রহণ করা হবে। আর আমরা টিচাররা স্পেশালি, আমি জানি না বাকিদের, আমার ক্ষেত্রে আমি কোনো স্টুডেন্টকে কোনো ধরনের প্রবলেমে ফেলতে চাই না, বাট স্টুডেন্ট যদি অতিরিক্ত করে, সেই ক্ষেত্রে কিন্তু আমিও বসে থাকবো না। আচ্ছা, আসো দেখো 9 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। একটু কেউ একজন পড়ো, দেখো যে দুইটা গ্রামার আইটেমের কথা বলছি, এইগুলা তোমরা আগে শুনো নাই, এটা টোটালি তোমাদের কাছে নিউ। কেউ একজন একটু পড়ো। প্রোনাউন মার্কেটিং। একটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং, আর আরেকটার নাম হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স। সো এই জিনিসগুলা, এই দুইটা গ্রামার আইটেম হলো কমপ্লিটলি নিউ তোমাদের জন্য। কারণ এসএসসি তে প্রোনাউন রেফারেন্সিং এবং মডিফায়ার্স তোমাদের ছিল না। কেউ কি আগে থেকে এটা পড়ছো জি মনে স্যার। হয়? জি না। না স্যার। পড়ছে না স্যার। আচ্ছা, এটা মনে করো যে যদিও নামগুলা তোমাদের কাছে নতুন মনে হইতে পারে, অনেক কঠিন, কিন্তু আসলে খুব একটা কঠিন না। জি না স্যার, পড়ে নাই। প্রোনাউন জি না স্যার। রেফারেন্সিং আর হলো মডিফায়ার্স। সো যেহেতু এই দুইটা হলো আমাদের টোটালি নতুন আইটেম, সো আমাদেরকে ওই দুইটা একটু বেশি ভালো করে পড়তে হবে। আমরা এটা হয়তো হাফ ইয়ারলিতে হয়তো পড়ানো হবে না, সেটা পরবর্তীতে পড়ানো হবে। হয়তো হাফ ইয়ারলিতে এটা নাই, যদি থাকে তাহলে পড়ানো হবে। আচ্ছা, আমি একটু দেখি। তোমাদের হাফ ইয়ারলিতে মেইনলি গ্রামার থাকবে। আচ্ছা, আমি এই 12টা একটু আলোচনা করে ফেলি, তারপরে বলতেছি কি কি থাকবে। তারপরে দেখো 10 নম্বরে, সেটা হলো কানেক্টরস। কানেক্টরস আমরা পড়ছি এসএসসি তে, তাই না? জি স্যার। জি। 11 নম্বরে Yes, sir. আরেকটা নতুন Yes, আইটেম, sir. যদিও এটা নতুন কিনা আমি আসলে এক্স্যাক্টলি ক্লিয়ার না। তোমরা কি এসএসসি তে সিনোনিমস অ্যান্টোনিমস ছিল কিনা? জি না। জি না স্যার, ছিল না। জি না স্যার। ছিল না। এটা তো তোমরা দেখেই Gina, sir. Gina, sir. এটা তো তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা কি রকম হইতে পারে। এটা তো আসলে আলাদা কোনো গ্রামারের রুল না। এটা তো বিপরীত শব্দ স্যার। হ্যাঁ, একটা হলো বিপরীত আর শব্দ, একটা হলো সমার্থক শব্দ। আরেকটা হলো সমার্থক শব্দ। উচ্চারণটা হবে অ্যান্টোনিম, আর একটা হলো সিনোনিম। ঠিক আছে, সিনোনিমস অ্যান্টোনিমস। আচ্ছা, নাম্বার 12 এ দেখো, সেটা হলো পাংচুয়েশন।
সো পাংচুয়েশন সম্পর্কেও তোমাদের নলেজ আগে থেকে ক্লিয়ার, মানে জি কোন স্যার। জায়গায় আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হবে, কোন জায়গায় কমা ইউজ করতে হবে, কোন জায়গায় Yes, sir. সেমিকোলন ইউজ করতে হবে, ওইগুলা। সো অল টুগেদার যদি উইদিন এই 12টা আইটেমস এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে স্পেশাল ফ্রেজ, মডিফায়ার্স, প্রোনাউন রেফারেন্সিং, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এই চারটা হলো টোটালি তোমাদের কাছে নিউ আইটেমস, তাই না? জি স্যার। জি বাকিগুলা হলো তোমরা পড়ে আসছো, এগুলা সম্পর্কে তোমাদের আইডিয়াস আছে। 9 10 এ ধারণা আছে স্যার। হ্যাঁ, ধারণা থাকলেই হবে, Yes, sir. ধারণা থাকলেই হবে, সেটা অনেক বেশি হেল্পফুল হবে। আর যাদের একেবারে ধারণা নাই তাদেরকে ধারণাটা অন্যের কাছ থেকে ধার করে নিতে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিস দেখো, কিছু চেঞ্জ তোমাকে মেনে নিতে হবে। যেমন তুমি এসএসসি তে ক্লাস করানোর যে সিস্টেম আর এইচএসসি তে ক্লাস করানোর সিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা। আমি কি কথা বলতেছি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। কারণ এক্স্যাক্টলি সেম প্যাটার্নে ক্লাস করা যাবেও না চেষ্টা করলে, আর সেটা করা হয়ও না। বেসিক্যালি আসলে ইন্টারে যেটা হয় দেখো, আমাদের পোস্টের নামটাই দেয়া হয়েছে লেকচারার, মানে কি ক্লাসে আমি লেকচার দিব, এটা অবশ্যই পলিটিক্যাল বিষয় নিয়ে না। আমার লেকচারটা থাকবে কি, আমি যে সাবজেক্ট পড়াবো ওইটার উপরে, তাই না? সো এই জায়গায় তোমার যদি একটু বেসিক না থাকে, তোমাকে যদি আমাকে হাতে ধরে শিখাইতে হয় যে টেন্স কোনটা, কোন ধরনের টেন্স, কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস, সেটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। বাট তুমি খুব ভালো করে জানো না, কিন্তু তুমি জানো যে ওইটা ওই টেন্সে আছে, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমার জন্য কাজটা অনেক বেশি ইজি হবে। এই কথাটা কি তোমরা মানো না কোনটা বলো আমাকে, তোমাদের উপর ছেড়ে দিলাম। তার মানে মানে স্যার আপনার কথা মানে। হ্যাঁ, সো স্যার মানি এটা মানতে হবে, কারণ এটা কোনো অল্টারনেটিভ অপশন নাই। সো যাদের জি স্যার। একেবারে আইডিয়া থাকবে না তাদের জন্য একটু টাফ হয়ে যাবে, বাট ইম্পসিবল না। আমি তোমাদের আসলে আমার নিজের একটা গল্প শেয়ার করতে চাই, যেহেতু প্রথম ক্লাস। সেটা হলো আমি যখন এইচএসসি তে ভর্তি হই তোমাদের মতো স্টুডেন্ট হিসেবে, আমি ঠিক আছে আমার এসএসসি তে যদিও এ প্লাস ছিল না, এ ছিল 4 পয়েন্ট সামথিং in 2005 when I completed my SSC। 2005 ছিল সেটা, অনেক দিন আগে। 2005 সালে স্যার। 2005 সালে, 15 বছর আগে। হ্যাঁ অনেক আগে। সো খেয়াল করে দেখো, আমি যখন এইচএসসি তে ভর্তি হই তখন কিন্তু আমার রেজাল্টটা এ ছিল, যদিও লাকিলি ইংলিশে আমার এ প্লাস ছিল, সেটা এসএসসি তেও ছিল, এইচএসসি তেও ছিল। প্রবলেমটা যে জায়গায় হয়েছে দেখো, আমি ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়েছি তখন কিন্তু গ্রামার যে খুব ভালো জানতাম সেই রকম কিন্তু না। ইভেন তোমরা যদি শুনো তাহলে তোমাদের বিশ্বাসও হবে না যে আমি এইচএসসি তে যখন ফার্স্ট ক্লাসে জয়েন করি, আমাকে একটা স্যার, একজন ইংলিশের স্যার বলছিল, উনি ঢাকা ইউনিভার্সিটির, যে বলতেছে আমার বাবা বিদেশে থাকে, একটু ইংলিশ করে বলো। আমরা একটু মাইক্রোফোনটা অফ করে নিব, যাদের একটু এখনো মাইক্রোফোনটা অন আছে প্লিজ। নাজমুল, একটু তোমার মাইক্রোফোনটা অফ করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, আমাকে বলছে যে তোমার বাবা বিদেশে থাকে, একটু ইংলিশ বলো। আমি বলছি যে মাই ফাদার লিভস ইন এ ফরেন কান্ট্রি। সেন্টেন্স কিন্তু হইছে, মাই ফাদার লিভস ইন এ ফরেন কান্ট্রি, দ্যাটস গুড, নো প্রবলেম, যে আমার বাবা বিদেশে থাকে এটা বলা যায়। কিন্তু আমাকে টিচার সাথে সাথে বলল যে এই জায়গায় লিভস কেন হইলো, লিভ হওয়ার কথা, তাহলে লিভসটা কেন বসলো, এটা তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। এখন চিন্তা করো, আমার কিন্তু ওই সময় গ্রামারে খুব বেশি দখল ছিল না, আমি কিন্তু আসলে টিচারকে কনভিন্স করতে পারি নাই, খুব ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই যে স্যার যদি সাবজেক্টের পরে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বারবে শেষে আমাকে এস বাই এস যোগ করতে হবে। কথাটা কি শুনতে পারতেছো তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যায় শোনা যায়। স্যার শোনা যাচ্ছে। এখন দেখো এটা কিন্তু অনেক বেশি হিউমিলিয়েটিং। সারা ক্লাসে টিচার আমাকে বলতেছে যে কি পড়াশোনা করে আসছো, তো এই গ্রামারটাই বলতে পারলা না।
সো এটা ইন্টারমিডিয়েটের প্রথম ক্লাসের কথা বলতেছি, বাট আমি কিন্তু এসএসসি তে A+ পেয়ে আসছি ইংরেজিতে। So এখন বুঝতে পারতেছো যে আমার আমার মানে মুখস্থ করার বিদ্যাটা খুব ভালো ছিল, তাই না? না হলে তো A+ পাওয়ার কথা ছিল না এসএসসি তে। এদিকে আবার আমি গ্রামার আমাকে বলছে, আমি উত্তরও দিতে পারি নাই। সো প্রবলেমটা কোন জায়গায় দেখো, আমি গ্রামারটা হয়তো খুব ভালো বেসিক নিয়ে আসি নাই, বাট ওই যে একদিন আমাকে টিচার এক ধরনের হিউমিলিটিং কথাবার্তা বলছে, এই হিউমিলিটিং কথাবার্তাগুলো শোনার পরে আমার ইংলিশের প্রতি একটা নিজের একটা ইন্টেনশন জাগলো যে না, আমাকে ইংলিশটা ভালো করে পড়তে হবে। সো কেন বলতেছি দেখো, ইন্টারমিডিয়েট তুমি চলে আসছো, তুমি এসএসসি পাস করে চলে আসছো, তোমার যদি ইচ্ছা থাকে এই জায়গায় তুমি শিখতে পারবে। আমি কিন্তু ওই একদিন অপমান হওয়ার পরে পরে আমার ইংরেজিতে এত বেশি মানে ইন্টেনশন জাগলো, আমি কিন্তু ওই দিনই নিজে নিজে গ্রামার বইটা নিয়ে পড়া শুরু করেছিলাম, যেটা তোমরা এখনো বই আছে অ্যাডভান্সের বইগুলা, নিজে নিজে গ্রামার পড়ছি, নিজে নিজে প্র্যাকটিস করতাম। এক সময় দেখো এই প্র্যাকটিস করতে 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 আমার ইংলিশের প্রতি একটা আলাদা ইন্টেনশন তৈরি হয়ে গেল। আমি পরবর্তীতে যখন এইচএসসি কমপ্লিট করলাম তখন মোটামুটি আমার গ্রামারে ভালো দখল চলে আসছে। এরপরে কিন্তু আমি অনার্স মাস্টার্সও করছি ইংলিশে। পরে আমি আইএলটিএস পরীক্ষা দিছি, আইএলটিএস এ তোমাদের দোয়ায় আমার 7 ছিল মার্কস, সেটা আজকে থেকে স্যার 3-4 কোন জায়গা বছর থেকে আগে। করছেন অনার্স মাস্টার? আমি এমসি কলেজ থেকে, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে। ও পরবর্তীতে আমি আচ্ছা। ইংলিশের প্রতি এত ইন্টেনশন জাগলো আমার, আমি পরে আইএলটিএস পরীক্ষা দিলাম, তখন প্রায় 3-4 বছর আগে। আইএলটিএস এ আমার 7 ছিল আউট অফ 9, তোমরা জানো সেটা, যে 9 থাকে আইএলটিএস এ। আনফরচুনেটলি ফর ফ্যামিলিয়াল ইস্যুস আমি বাইরে যাইতে পারি নাই। পরে আমি হেক্সাস, তোমরা হয়তো শুনছো, একটা ইনস্টিটিউশন আছে সিলেটে, এই জায়গায় এখনো আমি পড়াই, জি স্যার। আইএলটিএস এর ইনস্ট্রাক্টর হিসেবে আমি ক্লাস করি হেক্সাস জি স্যার। জিন্দাবাজার। সো মানে এই ঘুরে ফিরে স্যার দেখো, জিন্দাবাজারে। হ্যাঁ জিন্দাবাজারে। সো এই হলো ঘুরে ফিরে। এখন তোমার যদি কোনো জিনিসের উপরে ইচ্ছা থাকে যে সেটা আমি শিখবো, সেটা যে কোনো মুহূর্তে শুরু করে তুমি শিখতে পারবা। এসএসসি তে তোমার গ্রামার ভালো ছিল না, এটা গল্প বলার কারণ আমার সম্পর্কে জানানোর জন্য না, গল্প বলার কারণটা হলো তোমাকে আমি ইন্সপায়ার করার জন্য, যে তোমার যদি এখনো গ্রামারে দুর্বলতা থাকে সেটা ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ স্টিল ইউ ক্যান রিকভার। আর ইংলিশটা আসলেই কেন জরুরি দেখো, হ্যাঁ স্যার। সহজ কথায় হলো আমাদের একটা স্যার বলছিল আমাদেরকে যে তুমি চাইলে ইংলিশকে ছেড়ে দিতে পারবা, কিন্তু তুমি যদি পড়াশোনা করো তাহলে ইংলিশ তোমাকে কখনো ছাড়বে না। কথাটার কি মিনিং বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। কারণ তুমি দেখো এইচএসসি কমপ্লিট করলা, তুমি হায়ার এডুকেশনে যাবা, দেশের ভিতরে পড়াশোনা করো, দেশের বাইরে পড়াশোনা করো, যদি তোমার ইংলিশে দখল ভালো থাকে তুমি অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবা। আর এখনকার যুগ হলো কমিউনিকেটিভ একটা এরা চলতেছে, আমরা মডার্ন একটা লাইফ লিড করতেছি, এখন আমরা যদি ভালো ইংরেজি জানি সেটা আমাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার মিটিং এ আর মাত্র 2 মিনিট 40 সেকেন্ডের মতো আছে, ঠিক আছে? একটু খেয়াল করো, তাইলে এই হলো মোটামুটি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা সেকেন্ড পেপারের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও আমি ভিডিওটা আবার তোমাদের গ্রুপে দিব, আমি ভিডিওটা ডাউনলোড করতেছি। আর যে জিনিসটা বলতে চাচ্ছিলাম লাস্ট, সেটা হলো, জি স্যার, ভিডিওটা দিলে অনেক ভালো হবে জি জি অফ কোর্স আই উইল আপলোড এন্ড গিভ ইউ দ্য লিংক, তোমাদেরকে লিংকটাও দিয়ে দিব। আচ্ছা জি স্যার, আমরা পরে দেখতে পাবো যারা ক্লাস মিস করে আর কি। হ্যাঁ, নো প্রবলেম। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট ইউ নিড টু ডু হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ। কথাটা হলো এটাই, আমি তোমাদের জন্য সবকিছু করব, বাট আমি তোমাদের কাছ থেকে যেটা চাবো সেটা তোমাদের করতে হবে, তাই জি না? স্যার, কারণ ইনশাআল্লাহ সারা পৃথিবীটা হলো গিভ এন্ড টেক এর উপর। ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার। তুমি যদি আমাকে কিছু না দাও তাহলে আমি তোমাকে দিব কিভাবে? তোমাদেরকেও আমাকে দিতে হবে, তবে কোনো টাকা পয়সা জি, দেয়া জি লাগবে স্যার। না, কনসেন্ট্রেশনটা দিতে হবে। জি আচ্ছা, জি স্যার। একটু বলে ফেলি, 1 মিনিটের ভিতরে যদি বলা সম্ভব হয়, সেটা হলো আমাদের হাফ ইয়ারলিতে যেটা গ্রামার যেগুলো থাকবে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস, সেকেন্ড হলো স্পেশাল ফ্রেজ, নারেশন, প্রেপোজিশন, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, আর হলো পাংচুয়েশন, ঠিক আছে? জি জি সো স্যার। সো আমরা যেহেতু সেকেন্ড পেপারটা আগে শুরু করব, আমি মোস্ট প্রবাবলি আগামী ক্লাসে
আমি না হয় রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ক্লাস করানোটা শুরু করে দিব তোমাদের সাথে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। আর আর তোমরা যে জিনিসটা করবা সেটা হলো, স্যার ঠিক আছে। 3টা বই আমরা দিছিলাম, একটা হলো নবদূত অ্যাডভান্স, আর মনে হয় মোস্ট প্রবাবলি পাঞ্জেরি। সো আমরা টিচাররা একটা বই ফলো করতে হবে। সো আমি তোমাদেরকে নবদূত কিনতেই বলবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য, মডেল কোয়েশ্চেন যেটা আর কি, গ্রামার এন্ড মডেল কোয়েশ্চেন। আর বোর্ডের কোয়েশ্চেন বইটা তো তোমাদের জন্য সবার লাগবেই, ঠিক আছে? স্যার আমি অ্যাডভান্স কিনে ফেলেছি। মেসেঞ্জার গ্রুপে অথবা স্যার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করলে ভালো হবে। আচ্ছা জি, আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাইটারের নাম সহ। এইগুলো স্যার, আমি নবদূতের সবাই রাইটারের জানি। নাম লাগবে না, অ্যাক্টিভ থাকে না সব সময়। নবদূত গিয়ে বললেই হবে, নবদূতের রাইটারের নাম এগুলো ফিক্সড। ওকে, ঠিক ঠিক আছে। আছে স্যার। আচ্ছা, আমি সবাইকে আসলে ক্লাসে জয়েন করার জন্য লটস অফ থ্যাঙ্কস। আর তোমাদের এরকম যদি কনসেন্ট্রেশন থাকে, আই থিংক উই ক্যান লিড এ আপনাকে গ্রেট ধন্যবাদ জার্নি। স্যার। হ্যাঁ, আর স্যার আমি আজকের অ্যাডভান্স কিনে ফেলেছি। আচ্ছা কিনে হবে? ফেলছো, নো প্রবলেম। যারা কিনো নেই তারা নবদূত কিনে নিবা, ঠিক আছে?